নমস্কার, আমি শুভাঙ্গী। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং আজকের পর্বে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা হাজার বছর ধরে মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। একদমই তাই, কবচ আর তাবিজ। প্রায় প্রতিটি ঘরে, প্রায় প্রতিটি মানুষের কাছে কোনো না কোনো কবচ বা তাবিজ কিন্তু আছে। কিন্তু এটা আসল কি, এটা কিভাবে কাজ করে, আজ সব জানবো। এবং আমার সঙ্গে যিনি আছেন তিনি আমাদের সমস্ত কিছু জানাবেন। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা শুরু করতে চলেছি কবচ তাবিজ নিয়ে কিছু অজানা কথা, যেটা আমাকে কোশ্চেন করলো। শাস্ত্রীজি, কবচ তৈরির সম্পূর্ণ পদ্ধতিটা একটু প্লিজ দর্শকদের বলুন এবং ধাপে ধাপে বলুন, যে দর্শক বন্ধুরা বুঝতে পারে। কবচ তৈরি একটি সম্পূর্ণ আচার, এটা যে কেউ করতে পারে না। তাও তুমি যখন বলছো আমি ধাপে ধাপে বলবো। প্রথম ধাপ বলি, সংকল্প। কবচ তৈরির আগে সংকল্প নিতে হয়। কার জন্য, কি উদ্দেশ্যে কবচ তৈরি হচ্ছে, এটা স্পষ্ট করতে হবে। উদ্দেশ্যে যত স্পষ্ট, কবচ তত কার্যকরী। দ্বিতীয় ধাপ বলি, শুদ্ধিকরণ। কবচ তৈরিকারীকে আগে নিজেকে শুদ্ধ করতে হবে। স্থান, পবিত্র পোশাক, মনের শুদ্ধি। এরপর যে উপকরণ ব্যবহার হবে সেগুলো শুদ্ধ করতে হবে। গঙ্গা জলে ধোয়া এবং ধূপের ধোয়া দেওয়া, মুহূর্ত নির্বাচন করতে হবে। কবচ তৈরির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চাঙ্গ দেখে শুভ মুহূর্ত নির্বাচন করতে হয়। রক্ষামূলক কবচের জন্য সূর্যোদয়ের সময় উত্তম, সমৃদ্ধির কবচের জন্য বৃহস্পতিবার সকাল, শত্রু নাশের কবচের জন্য মঙ্গলবার, প্রেম ও সম্পর্কের কবচের জন্য শুক্রবার। যন্ত্র লেখন, শুদ্ধ ধাতু বা ভূজপত্রে বিশেষ কালিতে যন্ত্র লেখা হয়। লেখার সময় মনে মনে জপ করতে হয় মন্ত্র। যন্ত্র লেখার পর মন্ত্র নির্দিষ্ট সংখ্যায় জপ করতে হয়। প্রতিটি মন্ত্রে নির্দিষ্ট পুরুষচরণ সংখ্যা আছে। প্রাণ প্রতিষ্ঠা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কবচ নিষ্প্রাণ। প্রাণ প্রতিষ্ঠায় বিশেষ মন্ত্র পড়ে কবচে দেবতার আহ্বান করা হয়। ফুল, ধূপ, দীপ নৈবেদ্য দেওয়া হয়। অভিষেক, পঞ্চামৃত্য বা গঙ্গা জল দিয়ে কবচ অভিষেক করা হয়। সমর্পণ, কবচ যার জন্য তৈরি তাকে দেওয়ার আগে বিশেষ মন্ত্র পড়ে সমর্পণ করা হয়। কবচ তৈরি শুধু কারিগরির কাগজ নয় বা কাজ নয়, শুধু কারিগরির কাজ নয়, এটা একটি সাধনা। যে মন দিয়ে তৈরি করে সেই মনের শক্তি কি, শক্তি কবচে ঢোকে। বুঝতে পারলে? একদমই তাই শাস্ত্রীজি। কবচে কোন কোন দেবতাকে আহ্বান করা হয় এবং প্রতিটি দেবতার কবচ কি কি কাজ করে, একটু বিস্তারিত দর্শকদের প্রতিটি বলুন। দেবতার নির্দিষ্ট শক্তি আছে, সেই শক্তি অনুযায়ী কবচ তৈরি হয়। ফার্স্টে বলি গণেশ কবচ। সব কাজের শুরুতে বাধা দূর করতে, নতুন ব্যবসা, নতুন চাকরি, পরীক্ষায় সাফল্যের জন্য। বীজ মন্ত্র, গং, বিশেষ দিন, বুধবার, ধাতু, পঞ্চধাতু। মা কালী কবচ, সব ধরনের শত্রু থেকে রক্ষা, নেতিবাচক শক্তি ও কালো জাদু কাটাতে, ভয় দূর করতে। বীজ মন্ত্র ক্রিং, বিশেষ দিন হলো মঙ্গলবার বা শনিবার। ধাতু, কালো লোহা বা রূপো। মা লক্ষ্মী কবচ, সম্পদ, সমৃদ্ধি ও ব্যবসা উন্নতির জন্য, দারিদ্র দূর করতে, লক্ষ্মীকে ঘরে আনতে। বীজ মন্ত্র শৃং, বিশেষ দিন শুক্রবার। ধাতু সোনা বা রূপো। মা সরস্বতী কবচ, বিদ্যা, মেধা ও জ্ঞানের জন্য। পরীক্ষায় সাফল্যের জন্য, বাক শক্তি বাড়াতে। বীজ মন্ত্র ওইং, বিশেষ দিন বৃহস্পতিবার। ধাতু রূপো বা স্ফটিক। হনুমান কবচ, সর্বোচ্চ রক্ষার জন্য, ভূত প্রেত ও নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা, সাহস ও শক্তির জন্য। বিশেষ দিন মঙ্গলবার। ধাতু তামা বা পঞ্চধাতু। শনিদেব কবচ,
শনির সাড়ে সাতি বা ঢাইয়া কাটাতে, ন্যায় বিচার পেতে, কর্মক্ষেত্রে সাফল্যের জন্য বিশেষ দিন। শনিবার ধাতু লোহা বা কালো লোহা, বুঝতে পারলে? মা দুর্গা কবচ সর্বাঙ্গীন সুরক্ষার জন্য, যুদ্ধে জয়ের জন্য, শত্রু নাশের জন্য। বীজ মন্ত্র দুং, বিশেষ দিন শুক্লপক্ষের অষ্টমী। ধাতু রূপ বা পঞ্চধাতু। মহাদেব বা শিব কবচ মোক্ষ আধ্যাত্মিক উন্নতির জন্য, মৃত্যু ভয় দূর করতে, পরিবারের রক্ষার জন্য। বীজ মন্ত্র হোং হোং, বিশেষ দিন সোমবার। ধাতু কি? রূপ। দেবতারা বিভিন্ন শক্তির রূপ, কোন শক্তি দরকার তা জানলেই সঠিক কবচ বেছে নেওয়া যায়, বুঝলে? এবং পরের আমরা প্রশ্নে যাব। শাস্ত্রীজি, বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন কবচ আছে আপনি বলছিলেনই, কিন্তু কোন সমস্যার জন্য কোন কবচ ব্যবহার করা হয় সেটা যদি একটু বিস্তারিত দর্শক বন্ধুদেরকে বলেন। এটা অত্যন্ত বিস্তারিত বিষয়, একটু ধৈর্য ধরুন। রক্ষামূলক কবচ, সর্বরক্ষা কবচ, সমস্ত বিপদ থেকে সুরক্ষার জন্য এতে থাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হনুমান বীজ এবং নবগ্রহ মন্ত্র। নজর দোষ কাটানোর কবচ, কালো পুঁতি বা কালো রুদ্রাক্ষ সংযুক্ত, বিশেষত শিশুদের জন্য শত্রু নাশক কবচ। বগলামুখী বা কালী মন্ত্র শত্রুর শক্তি স্তব্ধ করে। সম্পদ ও সমৃদ্ধির কবচ মানে কুবের কবচ, ধন সম্পদের জন্য, কুবেরের বীজ মন্ত্র সহ। শ্রীযন্ত্র কবচ ব্যবসার উন্নতির জন্য, এটা লক্ষ্মীর সবচেয়ে শক্তিশালী যন্ত্র। বণিক কবচ মানে ব্যবসায়ীদের জন্য, ক্রেতা আকর্ষণ করতে। স্বাস্থ্য ও দীর্ঘায়ু কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, দীর্ঘায়ু বা রোগ মুক্তির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই কবচটি। দুর্গা কবচ দীর্ঘ অসুস্থতা সারাতে। ধন্বন্তরী কবচ চিকিৎসকদের দেবতার নাম, চিকিৎসা যারা করছে চিকিৎসকদের দেবতার নাম রোগ নিরাময়ের জন্য। বিদ্যা ও সাফল্যের কবচ সরস্বতী কবচ, পরীক্ষার আগে মেধা বাড়াতে। বুধ কবচ বুদ্ধিমত্তা ও বাক শক্তির জন্য। গুরু কবচ উচ্চশিক্ষা জ্ঞানের জন্য। প্রেম ও বিবাহের কবচ কামদেব কবচ প্রেম সাফল্যের জন্য। রাধা কৃষ্ণ কবচ দাম্পত্য সুখের জন্য, বুঝতে পারলে? আর একটা সম্বন্ধ কবচ বিবাহের বিলম্ব কাটাতে। সন্তানের কবচ সন্তান গোপাল কবচ সন্তান লাভের জন্য। বাল রক্ষা কবচ শিশুদের রক্ষার জন্য। বিদ্যা কবচ সন্তানের পড়াশুনোর জন্য। আদালত ও মামলার কবচ বগলামুখী কবচ মামলা জয়ের জন্য। শনি কবচ ন্যায় বিচার পেতে। একটা বাণী বলি, প্রতিটি সমস্যার একটি সমাধান আছে। প্রকৃতিতে কবচ হলো সেই সমাধানকে একটি বস্তুতে ধরে রাখার শিল্প। আর এই সব কবচ নিষ্ঠা সহকারে বিশেষ দিনে বিশেষ ক্ষণে বিশেষভাবে জয়দেব শাস্ত্রী তৈরি করে থাকে এবং প্রত্যেক মানুষকে এই কবচ প্রদান করে থাকি, যার যেটা দরকার সেইভাবে। এই কবচ চারটিখানি কবচ নয়, এটা বানাতে প্রচুর পরিশ্রম, প্রচুর কষ্ট, প্রচুর সময় ব্যবহার হয়। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আর সময় নেই, আজ আসি। যাদের কবচ দরকার তারা কন্ট্যাক্ট করো, যারা শিখতে চাইছো কন্ট্যাক্ট করো। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। আজকে আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।